সেখানে ওনারা যে ধোয়া তুলেছিলেন যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে, সেই বোমা রাখা যাবে না, সেগুলোকে ধ্বংস করতে হবে, এটাকে দীর্ঘদিন এর বিরুদ্ধে কথা বলে আসছিল। বন্ধুগণ, ইসরায়েলে যদি এই পারমাণবিক বোমা থাকতে পারে, তাহলে ইরানের কেন পারমাণবিক বোমা থাকতে পারবে না? সেটাকে কেন ধ্বংস করতে হবে? সেই পরিপ্রেক্ষিতে আজকে ইরানের উপর তারা হামলা চালিয়েছে। এই জায়নবাদী ইসরায়েল যে হামলাটা করেছে, সেটা ওই ট্রাম্পের এবং আমেরিকার আধিপত্যবাদীদের স্বার্থে হামলাটা করেছিল। মনে করেছিল যে আজকে যদি ইরানকে আজকে ধ্বংস করা যায়, ইরানকে যদি আজকে কাবু করা যায়, তাহলে সারা মধ্যপ্রাচ্যে তারা আধিপত্য বিস্তার করতে পারবে। ট্রাম্পের এই আশঙ্কা, এই আশা থেকে আজকে এই হামলাটা করা হয়েছিল। কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইসরায়েল যে ইরানের উপরে হামলা করেছিল তাদের বিভিন্ন স্থাপনা ধ্বংস করার জন্য, ইরান যখন পাল্টা হামলা করে ওই ইসরায়েলের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে হামলা চালিয়ে মিসাইল আক্রমণ করে তাদেরকে ধ্বংসের পথে নিয়েছে। আজকে সেখানে এই অবস্থা থেকে যখন ট্রাম্প 2 সপ্তাহ জাতিসংঘ যখন চাপ দিল, তখন 2 সপ্তাহ সময় নিয়েছিলেন ট্রাম্প যে 2 সপ্তাহ উনি পর্যবেক্ষণ করবে কোন অবস্থা দাঁড়ায়। যখন 2 সপ্তাহ আগে ট্রাম্প বুঝতে পারলেন যে আজকে ওই ইরানে হামলা করে ইসরায়েলকে দিয়ে আমি কোনো লাভবান হতে পারবো না, তখনই আজকে ওই ট্রাম্প প্রশাসন, আধিপত্যবাদী ট্রাম্প আজকে বিভিন্ন অজুহাতে যুদ্ধ বিরতির জন্য আজকে তিনি চেষ্টা করছেন, প্রস্তাবনা করছেন। সুতরাং এই যুদ্ধবিরতির প্রস্তাবনা শেষ হবে না। আজকে ট্রাম্পকে বলতে চাই, মধ্যপ্রাচ্যে তোমাদের যে ঘাঁটি আছে, তোমাদের যে স্থাপনাগুলো আছে, যেখানে তুমি সৈন্য পাঠিয়ে সেখানে ঘাঁটি করেছ, সেই ঘাঁটিগুলো তুমি এই মুহূর্তে সেখান থেকে সরিয়ে নিয়ে যাও। আর যদি সেটা না করো, তাহলে সারা বিশ্ব, সারা মুসলিম বিশ্ব আজকে একত্র হয়ে গেছে। সারা বিশ্ব থেকে আজকে তোমার ওই যুদ্ধবাজ যে তোমাদের ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলোকে আজকে যদি প্রত্যাহার না করো, তাহলে তোমার ভবিষ্যৎ আরো ভয়াবহ হবে। তোমাদের রাস্তা, তোমাদের যে সারা বিশ্বে আধিপত্যের যে একটা প্রভাব বিস্তারের যে সম্ভাবনা ছিল, আজকে সেটা ছোট হয়ে আসছে। সুতরাং আর তোমাদের সেই অবস্থা থাকতে পারবে না। তোমরা আজকে নিঃশেষ হয়ে যাবো। আজকে সেই নিঃশেষের যে অবস্থান, সেখানে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্য সারা বিশ্বকে আজকে আহ্বান জানাবো। ওই জায়নবাদী ইসরায়েল এবং মার্কিন প্রশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলুন এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। সেই আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ